দিন ভাড়া দিলাম না, আপনি 50 টাকা চাচ্ছেন। ভাই 30 টাকা তো অনেক কম হয়ে যায়। ভাই গিলি চলেন, নাই তো আমি অন্য ভ্যান দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ওঠেন। সেই কোন সকালে আসছি, বিকাল হয়ে গেল, এখন 100 টাকা ইনকাম করতে পারলাম না। ভ্যান চালাচ্ছি বলে মানুষের কাছে আমার কোনো মূল্য নাই। ভাই এখানে দাঁড়ান দাঁড়ান। ভাই কাজ তো একটা হয়ে গেছে, সে মানি ব্যাগ তো আমার ভুলি বাড়ি থেকে গেছে। ভাই 70 টাকার ভাড়া আপনাকে 30 টাকায় নিয়েছি, এখন যদি আপনি এই কথা বলেন। ভাই এসব নিয়ে আপনার টেনশন করা লাগবে না, পরে যখন আপনার ভ্যান উঠবে সব ভাড়া আমি একবারে দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে ভাই। আইসিস, বাড়ি আইসিস, তা দে বাবা, আমার সেই 500 টাকা দে। আর আমার এই বাড়ি বিক্রি করার কথা, আমার পাকা হয়ে গেছে, কিন্তু ওতে তো সব হবেন না। এই ভ্যান কান্ডা বিক্রি করলি তোর বাইক কেনা টাকা হয়ে যাবে না। দে 500 টাকা দে। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও। আরে বাবা, ক্ষমা চাচ্ছিস কেন আমার কাছে? কেন ক্ষমা চাচ্ছিস? তুই আমার একটা মাত্র ছেলে, একখান গাড়ি কিনে দেবো, আমারও জানটা ঠান্ডা হবে। তোর বন্ধু বান্ধবরা সব গাড়ি চালায় বেড়ায়, তোর গাড়ি আমি কিনে দেবো বাবা। আব্বা আমার আর কোনো মোটরসাইকেল লাগবে না আব্বা। আব্বা তুমি যে কতটা কষ্ট করে রাস্তায় রাস্তায় ভ্যান চালায় টাকা ইনকাম করো, সেটা আমি আজকে বুঝতে পারছি আব্বা। আমার বাপ রাস্তায় কত মানুষের কাছে ঝাড়ি খেয়ে টাকা ইনকাম করে, কত মানুষ যে আমার বাপরে কটু কথা বলে, সেটা আমি আজকে বুঝতে পারছি আব্বা। আব্বা আমার কোনো বাইক লাগবে না আব্বা, আব্বা তুমি থাকলে আমার জন্য যথেষ্ট। আমার ক্ষমা করে দাও। আরে পাগল, তুই ক্ষমা চাচ্ছিস কেন আমার কাছে? তুই যে বাবা বুঝতে পারছিস, এটাই আমার জন্য অনেক রে বাবা, এটাই আমার জন্য অনেক।